আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমেরিজ কিচেন। আজকের পর্বে আমরা তৈরি করব আপেলের চাটনি। এই জন্য আমাদের লাগবে আপেল, আর এখানে আছে 2 কেজি পরিমাণ আপেল। আর এই আপেলগুলোকে এখন ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে নিতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় অনেক বেশি পরিমাণে আপেল কেনা হয়েছে এবং সেই আপেলগুলো আর খাওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এই চাটনিটা তৈরি করে ফেলতে পারেন। এখন আমাদের লাগবে তেঁতুল। এখানে 250 গ্রাম তেঁতুল নেওয়া হয়েছে, যেটাতে কোনো বিচি নেই। এখন এই তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভালো করে গুলে নিব। এখানে আমি তেঁতুলটাকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে গুলে তারপর এর যে এক্সট্রা আঁশগুলো আছে সেগুলোকে ছেঁকে নিব। আপনারা চাইলে না ছেঁকেও আস্ত তেঁতুল দিয়েও এটা তৈরি করতে পারেন। এখন আমরা আপেলের টুকরোগুলোকে একটা পাত্রে নিয়ে নিব, আর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, আর যে তেঁতুলটাকে আমরা গুলে রেখেছিলাম সেই তেঁতুলটা এর মধ্যে দিয়ে দিব। তারপর সব কিছুকে ভালো করে একটু মিলিয়ে ঢেকে মাঝারি আঁচে এই আপেলটাকে সিদ্ধ হতে দিব। কিছুক্ষণ পর দেখবেন আপেল থেকে আপনা আপনি পানি বের হয়ে এসেছে। তখন চুলোর আঁচটাকে আরও কমিয়ে দিয়ে অল্প আঁচে এই আপেলগুলোকে এই পানিতে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। অবশ্যই ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করতে হবে। আর যখন দেখবেন আপেলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন এই আপেলের টুকরোগুলোকে স্ম্যাশ করে দিতে হবে। যে কোনো বড় হাতার চামচ, পটেটো স্ম্যাশার অথবা ব্লেন্ডারের সাহায্যে আপনারা এই সিদ্ধ করা আপেলগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। তবে একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই, জাল হতে হতে এটা আপনি গলে একেবারে ভূত হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেলে এবার আপেলগুলোকে ভালো করে চুলোয় জাল দিয়ে পানিটা যতটা সম্ভব শুকিয়ে চুলো থেকে নামিয়ে নিতে হবে। তারপর অন্য একটি পাত্রে 1.25 কাপ পরিমাণ তেল নিয়ে নিতে হবে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। আর তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 6-7টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর এই পাঁচফোড়ন আর শুকনো মরিচটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে এর মধ্যে সিদ্ধ করা আর ব্লেন্ড করা আপেলটাকে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/4 কাপের মতো ব্রাউন সুগার। এখানে ব্রাউন সুগারের পরিবর্তে আপনারা গুড় অথবা চিনি আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। তবে এখানে বেশি চিনি ব্যবহার করার দরকার নেই, যেহেতু আপেলে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে। তাই চেখে ভালো করে বুঝে এর মধ্যে চিনি দিতে হবে। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা কুচি, আর দিয়ে সব কিছু ভালো করে আমরা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই সব উপকরণকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এই কষানোর এক পর্যায়ে যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ সাদা সিরকা, 1 টেবিল চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ তেলে নেওয়া পাঁচফোড়নের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এই সব উপকরণগুলোকে এখন ভালো করে একবার মিলিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলেই আমাদের সুস্বাদু আপেলের চাটনি তৈরি হয়ে যাবে। এখন এই চাটনিটা আপনারা পুরি, সিঙ্গারা, পাকোড়ার সাথে সস হিসেবে পরিবেশন করতে পারেন, অথবা ভাত পোলাওয়ের সাথে চাটনি হিসেবে পরিবেশন করতে পারেন। তাই বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটা নিচে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।